প্রায় 1 মাস পর আবার আরেকটা রেসিপি নিয়ে চলে এলাম। লাস্ট টাইম বোধহয় ওই লাউ দিয়ে বড়ি দিয়ে নিরামিষ তরকারিটা করেছিলাম, আজকেও কিন্তু লাউয়ের একটা রেসিপি নিয়ে চলে এসেছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মধুমিতা ধাম এন্টারটেনমেন্টের সবাইকে স্বাগত। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো চলো আজকে রেসিপিটা শুরু করি। তো এখানে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ। এবার আমি চিংড়িগুলোকে দিয়ে দেবো। নুন হলুদ মেশাইনি, মানে ম্যারিনেট করিনি আর কি। এবার চিংড়িগুলো আগে কড়াইতে দেবো, তারপর আমি এখানে নুন আর হলুদটা দিয়ে দেবো। আমরা যারা রাঁধুনি তারা প্রত্যেকেই জানি চিংড়ি মাছ বেশি ভাজতে নেই, তবে নতুন রাঁধুনিদের জন্য বলে রাখি চিংড়ি মাছ কিন্তু বেশি ভাজার কোনো প্রয়োজন নেই, অল্প করে ভাজলেই হবে। 1-2 মিনিটের মতন আমি এটাকে সর্ষের তেলে ওই নুন হলুদ ইয়ে করে ভেজে নিয়েছি। এবার ভেজে নেওয়ার পর আমি এই চিংড়ি মাছগুলোকে তুলে নেব। এরপর আমি আলু দিয়ে দিলাম। এবার তোমরা ভাবছো লাউ চিংড়িতে আলু কেন? আমার বর মানে দীপ্যমান সবেতেই আলু লাভার, মানে সবেতেই, মানে ও জানি না ও মানে আলুর খেতে মানে আলু খেতেও এতটাই ভালোবাসে। আমার তো মাঝে মাঝে মনে হয় যে ওকে আলুর খেতে পাঠিয়ে দিই, মানে ওর আলু ছাড়া কোনো রেসিপিই ভালো লাগে না, সবেতেই ওকে আলু মানে আমাকে আলু দিতে হয়। তো এবার দেখো আলুগুলোও আমার হালকা ভাজা হয়ে গেছে। এবার আমি এই আলুগুলোকেও এবার তুলে নেব। কড়াইতে এবার সর্ষের তেল আরেকটু নিয়ে নিলাম, কারণ এবার আমি মশলাটা কষাবো আমার লাউয়ের। এবার এখানে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি। এবার সর্ষের তেলটাকে একটু গরম করব। তারপর আমি এখানে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা ফোড়নে, তার সাথে দিয়ে দেবো গোটা জিরে আর সামান্য কিছু গোটা গরম মশলা। এখানে আছে এলাচ, লবঙ্গ, দারচিনি। তো এটাকে এবার যতক্ষণ একটা ভালো মিষ্টি গন্ধ বেরোচ্ছে ততক্ষণ ধরে এটাকে হালকা করে রান্না করে নেব। আর এটা একদমই মিডিয়াম টু লো ফ্লেমে থাকবে। আমরা প্রত্যেকেই জানি যে হাই ফ্লেমে থাকলে কিন্তু পুড়ে যাওয়ার চান্সেস থাকে, আর তাছাড়াও এখানে কিন্তু ফেটে যাওয়ার চান্সেস থাকে। মানে এখানে ওই এলাচ মানে অনেক সময় না লবঙ্গ ফাটে। তো আমি দেখেছি যে মিডিয়াম টু লো সিমে করে রাখলে আমার ফাটে না লবঙ্গটা। তো এটা সোমাদিকে আমি বলে রাখলাম। সোমাদি এখানে আমি আদা কুচি দিয়ে দিলাম। তো সোমাদি এখানে মানে অনেক সময় বলে যে লবঙ্গ ফাটে। একবার ট্রাই করো সোমাদি, যে একদম মিডিয়াম টু লো ফ্লেমে লবঙ্গ দিয়ে দেখো, যদি ফাটে তো তাহলে আর তুমি লবঙ্গ দিয়ে রান্না করো না। আমার তো ফাটে না, তোমরা দেখতেই পেলে। আর এখানে আমি যেহেতু আদাটা লেগে যাচ্ছিলো, ওখানে আমি জল ডাইরেক্ট অ্যাড না করে এখানে আমি গুঁড়ো মশলাগুলোর সাথে ওখানে অ্যাড করব। এখানে আমি দিলাম হলুদ, কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। আমি পরিমাণটা বলছি না, আমার যেরকম লাউ ছিল আমি সেই পরিমাণে নিয়েছি। তোমরা পরিমাণ বা পরিমাপ নিজেদের মতন করে নিয়ে নিও। এবার এখানে আমি এটাকে গুলে নেব। গুলে নিয়ে আমি মশলাটাকে মানে ভালোভাবে রান্না করার জন্য এখানে আমি আদার মধ্যে দিয়ে দিলাম আদা, কাঁচা লঙ্কা, গোটা জিরে, আর এখানে আমার ছিল গোটা গরম মশলা। তো এবার এটাকে ভালোভাবে আমি কষিয়ে নেব যতক্ষণ না সাইড দিয়ে তেল বের হচ্ছে। দেখতে পাচ্ছ বন্ধুরা আমার মশলাটা কষে এসেছে। এবার আমি এখানে চিনি দিয়ে দিলাম স্বাদ মতন। লাউ চিংড়িতে আমার মনে হয় চিনিটা দিলে ভালো লাগে। তোমরা এখানে গুড়ও দিতে পারো। আমার বাড়িতে গুড়টা ছিল, কিন্তু আমি গুড়টা দিতে ভুলে গেছি, আমার হাতের কাছে চিনিটাই ছিল, তো আমি চিনিটা দিয়ে দিলাম।
মশলাটা ভালো করে কষে এসেছে। এরপর আমি কেটে রাখা লাউগুলোকে দিয়ে দিলাম। আমি কিন্তু এখানে কোনো লাউ ভাপিয়ে রাখিনি, আমি কষাতে কষাতেই লাউটা আমার ভেপে যাবে, কারণ লাউ ভাপাতে খুব একটা সময় লাগেও না, খুবই নরম সবজি হয় লাউ, আর প্রচুর জলও বের হয়। তো এবার আমি এটাকে মোটামুটি মশলার সাথে মিশিয়ে ঢাকা চাপা দিয়ে রেখে দেবো, যতক্ষণ না মানে মোটামুটি মিনিট 5-10 মিডিয়াম টু লো ফ্লেমে, যতক্ষণ না এটা থেকে ভালোভাবে জল বের হচ্ছে আর সিদ্ধ হচ্ছে। তো ঢাকা চাপা খুলে এবার দেখো অনেকটাই জল বেরিয়েছে। এবার আমি এটাকে ভালো করে আরেকটু কষাতে হবে, কারণ এরপরে আমার আলু পড়বে, তারপরে আবার চিংড়ি মাছ পড়বে। তো এটাকে আমাকে আরেকটু ভালোভাবে কষাতে হবে, যাতে আরেকটু ভালোভাবে জলটা বের হয়। আর এরপর আমি কেটে রাখা আলুগুলোও দিয়ে দেবো, যাতে তাড়াতাড়ি আলুগুলো সেদ্ধও হয়। আলুগুলো সেদ্ধ হতে হতে আমি এরপর চিংড়ি মাছগুলো এখানে অ্যাড করে দেবো। আর এতক্ষণ ধরে যারা আমার ভিডিওটা ধৈর্য ধরে দেখছো তাদেরকে অসংখ্য 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 ভালোবাসা। আর তোমরা যারা এখন অবধি লাইক করোনি ভিডিওটাতে, প্লিজ একটা লাইক করে দিও, আর অবশ্যই কমেন্ট সেকশনে জানিও কেমন লাগলো। স্বাদ এবং গন্ধের জন্য একটা বুলেট কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এই কাঁচা লঙ্কাগুলো তোমরা মোটামুটি জানো যে কি ঝালটা হয়, আর সেই জন্য যা গরম বেশি ঝাল আমি খেতে পারি না, তো সেই জন্য এখানে একটা কাঁচা লঙ্কায় চিড়ে দিয়ে দিলাম, যাতে গন্ধটা আর স্বাদটা ভালো আসে। আমার রান্না প্রায় 80% হয়ে এসেছে। এবার এখানে আমি গরম মশলা গুঁড়ো অ্যাড করে দেবো। এবার দেব 1 টেবিল চামচ ঘি। ঘি ছাড়া কিন্তু, ঘি গরম মশলা ছাড়া আমার মনে হয় লাউ চিংড়ি কীরকম ফিকা হয়ে যায়, তাই না? তো যাই হোক,
আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমাদেরকে অসংখ্য ভালোবাসা যে তোমরা এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখলে। আর তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সবাই সবাইকে ভালো রেখো। আর হ্যাঁ, আমার চ্যানেলে আজকে যারা প্রথমবার এসেছো, যদি কিছু ভালো লেগে থাকে তাহলে কি করতে হবে, নোটিফিকেশনের পাশে যে বেল আইকনটা আছে ওটা টুং করে বাজিয়ে দেবে, আমার পরিবারে চলে আসবে না, যাতে নতুন করে যখনই কোনো ভিডিও পোস্ট করি তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তো আজকের মতন এটাই থাকলো। এরপরে আমি স্বাদটাকে আরেকটু বাড়াবার জন্য, মানে এটা আমি মোটামুটি এবার আমি এটাকে ঢেকে রেখে দেব। আর ঢেকে রাখার পর এবার আমি এখানে দিয়ে দেবো ধনে পাতা। ধনে পাতাটা দিলে স্বাদটা আরও 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 ভালো লাগে খেতে। তো যাই হোক, আমার তো ভালোই লেগেছিল রান্নাটা। নিজের রান্না নিজে সুখ্যাতি না, মানে করছি না, কিন্তু কিন্তু সত্যি সত্যি বলতে গেলে রান্নাটা ভালোই হয়েছিল। তো যাই হোক, দ্যাটস ইট ফর টুডে। আজকের মতন বিদায় নিচ্ছি। আবার দেখা হবে নতুন একটা দিনে নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণের জন্য কিন্তু তোমরা প্রত্যেকে খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর চোখ কান খোলা রেখো, আর খুব ভালো ভালো খাও, ভালো ভালো জিনিস চিন্তা করো। চলো, আজকের মতন বিদায় নিলাম। টাটা।